জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। ২৭শে মে সোমবার বেলা ১১টার দিকে জামালপুর টাঙ্গাইল মহাসড়কের টার্মিনালের সামনের অংশে এই অবরোধ শুরু হয়, যা চলে দুপুর ২টা পর্যন্ত। সড়ক অবরোধের কারণে দুই পাশে সৃষ্টি হয় তীব্র যানজট। প্রচণ্ড গরমে চরম দুর্ভোগে পড়েন শত শত যাত্রী। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে টার্মিনালে জলবদ্ধতা, পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা না থাকা, রাস্তার বেহাল অবস্থা ও অন্যান্য সমস্যার কারণে যাত্রী নামানো কিংবা বাস দাঁড় করানো সম্ভব হচ্ছে না। বিষয়টি বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। বক্তব্য রাখেন শ্রমিক নেতা সোবহান বাবুল, হীরা ও বাস মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ। অবরোধ চলাকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু পরিদর্শনে এসে দ্রুত সংস্কারের আশ্বাস দেন। তার আশ্বাসে শ্রমিকরা দুপুর ২টার দিকে অবরোধ প্রত্যাহার করেন। আমাদের এখানে গাড়ি চালানোর যোগ্য না, আপনারা দয়া করে বাস স্ট্যান্ডটা সংস্কার করেন। ওনারা বলে গাড়ি রাস্তায় রাখা যাবো না, গাড়ি রাস্তায় রাখলে রাস্তাঘাট যানজট হয়, গাড়ি রাস্তায় রাখা যাবো না। বাস স্ট্যান্ডের যে পরিস্থিতি, এই জায়গায় যাত্রী নামানো যায় না, গাড়িগুলা পার্কিং করা যায় না, একটা জায়গায় এক হাঁটু করে গর্ত হয়ে গেছে। আমরা যতক্ষণ পর্যন্ত এই বাস স্ট্যান্ড সংস্কার না করব, আমরা ড্রাইভাররা আমরা গাড়ি চালাবো না। মালিক সমিতি বলছে গাড়ি রাস্তায় রাখা যাবো না, আমরা গাড়ি রাস্তায় রাখছি। মালিক সমিতি মালিকদের গাড়ি মালিকেরা চালাক, আমরা ড্রাইভাররা গাড়ি চালাবো না। আমাদের দীর্ঘদিন যাবৎ আমার টার্মিনালের মনে করেন বেহাল দশা। একটা গাড়ি রাখা যায় না, একটা গাড়ি রাখলে গাড়ি পাইসে যায়, এক্সেল ভাঙে যায়, মনে করেন শেপ ছিঁড়ে যায়। একটা ড্রাইভার স্ট্যান্ডের ভিতরে গাড়ি নাই, রাখার পরে নামতে পারে না, একাটো কাদা। মনে করেন বিভিন্ন দিন আমরা বিভিন্নভাবে মনে করেন মালিক সমিতি জানানো হয়েছে, শ্রমিক ইউনিয়নে জানানো হয়েছে, ওনারা কোনো পদক্ষেপ নেয় না। ওনারা কোনো পদক্ষেপ না নেওয়ার ফলে আমরা ড্রাইভারের গাড়ি চালাবো না। বৃষ্টি হলে এখানে পানিতে পাঞ্চার হয়ে জায়গা, আরেকটা গাড়ি পাইসে রয়েছে, গাড়ির টাইমে চলতেছে, গাড়ি উড়ামো, ওই টাইমে মনে হয় আমরা ট্রিপ চলতে পারি না, সেই গাড়িগুলো চালাতে হচ্ছে। অথচ ওই ফেরিঘাটের যে আমাদের পুরো টার্মিনাল, সেই টার্মিনাল এখনো ওখানে মানে নেশাখোরদের বা চোর চুট্টাদের, জোয়ারুদের একটা আস্তানা ওখানে তৈরি হয়েছে। আমরা জেলা নির্বাহী, আমরা পৌর প্রশাসক, আমরা ডিসি মহোদয় সমস্ত কিছু সাথে এবং সমস্ত প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করে কোনো রেজাল্ট আমরা শ্রমিক নেতাদের দিতে পারি নাই। আজকে তারা আমাদেরকে দুষতেছে যে আমরা নাকি মানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বা ডিসি সাহেবের সাথে আমরা নাকি কথা বলি না, আলোচনা করি না। এই প্রেক্ষিতে ওনারা আজকে এই ধর্মঘট ডেকেছে। এটা আসলে দুঃখজনক। আমি বলবো ওনাদেরকে যে এটা যেন প্রত্যাহার করে নেয়। আছেই, তবে আমরা ওই প্রকল্প অনুমোদন হওয়ার আগে আমরা চেষ্টা করবো, আমি ডিসির সাথে কথা বলবো, অন্যান্য যারা আমাদের সাথে আছে সবার সাথে আমরা কথা বলে দেখি যে আমরা কিছুদিনের মধ্যে কোনো ধরনের কন্টিনজেন্সি ভাবে কোনো কিছু করতে পারি কিনা আমরা চেষ্টা করবো। আমি ওনাদেরকে মানে আমরা চেষ্টা করবো।